আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের পিসিবিতে। আজকের কোশ্চেনটা হলো তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের উপর। তো কোশ্চেনটা হলো যে একটি কাঠের টুকরো যার ভর দেওয়া আছে 5 কেজি এবং দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 30 সেন্টিমিটার, উচ্চতা 15 সেন্টিমিটার এবং সমুদ্রের পানির ঘনত্ব 1.03 ইন্টু 10 কিউব কেজি মিটার পার কিউব। তো দেখো, কোশ্চেনটা হলো কাঠটি সমুদ্রের পানিতে কত শতাংশ ভেসে থাকবে। অর্থাৎ এই কাঠটিকে সমুদ্রের পানিতে ডুবানো হলো, তারপর এই কাঠটির কত শতাংশ ভেসে থাকবে। শুরুতে কাঠটি কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে সেটা মূলত কিসের উপর নির্ভর করে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ঘনত্বের উপর। তোমরা শুরুতে যে জিনিসটা খেয়াল করবা যে নিমজ্জিত বস্তুর ঘনত্ব এবং যে তরলে বস্তুটিকে নিমজ্জিত করা হলো সেই তরলের ঘনত্বের যে কম্পেয়ার বা পার্থক্যটা যদি তোমরা বের করতে পারো, তাহলে এতটুকু তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে নিমজ্জিত বস্তুটি কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে। তো এখানে সমুদ্রের পানির ঘনত্ব কিন্তু দেয়া আছে। আমরা যদি এই কাঠের টুকরোটির ঘনত্ব বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো যে কাঠের টুকরোটির ঘনত্ব কি বেশি নাকি কম, অর্থাৎ সমুদ্রের পানি অপেক্ষা বেশি নাকি কম। তো চলো আমরা শুরুতে এই কাঠের টুকরোটির ঘনত্বটা বের করি। দেখো, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই প্রত্যেকটা সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমরা এদেরকে কনভার্ট করে এসআই এককে নিতে হবে। যেহেতু এই বলটা হচ্ছে এসআই একক এবং ঘনত্বটাও দেওয়া আছে এসআই এককে, সেক্ষেত্রে আমাদের এই সেন্টিমিটার গুলো মিটারে নিলেই কনভার্ট করে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে দেখো, এই দৈর্ঘ্যকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে 50/100 ইজ ইকুয়াল টু 0.5 মিটার। অনুরূপভাবে প্রস্থটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে সেটা হয় 0.3 মিটার এবং উচ্চতাটাকে যদি কনভার্ট করি, সেক্ষেত্রে সেটা হবে 0.15 মিটার। ঠিক আছে? তো দেখো, আমরা কি করতেছি, আমরা হচ্ছে কাঠের টুকরোটি ঘনত্ব বের করতেছি। কাঠের টুকরো ঘনত্ব বের করার কাঠের টুকরো ঘনত্ব বের করার দেখো নিয়মটা হচ্ছে ঘনত্ব ঘনত্ব আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই বি, যেখানে এমটা হচ্ছে কাঠের টুকরোটির ভর, সেটা কত 5 কেজি, এবং আয়তন হচ্ছে, আয়তন তো দেওয়া নেই, আয়তন আমাদের বের করতে হবে। আয়তন বের করার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত, এখানে আমরা এককটি দিয়ে নিই, দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা এইচ। ঠিক আছে? তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ। তাহলে দেখো, আমরা যদি মানগুলো বসাই 0.5, 0.3, 0.15, তাই না? তাহলে এখানে নিচের ভ্যালুটা আসে 0.0225 এবং এটা যদি পুরো ক্যালকুলেশনটা করি, তাহলে হয় 222.23 কেজি মিটার পার কিউব। এই যে এই ভ্যালুটা হচ্ছে কাঠের টুকরোর ঘনত্ব। তো এখন দেখো, এখানে সমুদ্র পানি ঘনত্ব কত, 1.03 ইন্টু 10 কিউব। এটাকে যদি আমরা কিউবটা ভেঙে লিখি, তাহলে কত হয় দেখো, কিউবটা ভেঙে লিখলে হয় 1.030 কেজি মিটার পার কিউব। দেখো, এটাকে যদি আমরা কিউবটা ভেঙে লিখি, তাহলে হয় 1030 কেজি মিটার পার কিউব, 1030 কেজি মিটার পার কিউব। এবং এটা হচ্ছে 222.23 কেজি মিটার পার কিউব। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই কাঠের টুকরোটির ঘনত্ব সমুদ্রের পানির ঘনত্বের চাইতে অনেক কম। যেহেতু কাঠের টুকরোটির ঘনত্ব কম, তার মানে সেটি সমুদ্রের পানিতে ভেসে থাকবে। এতটুকু মোটামুটি আমরা কনফার্ম। তো এখন দেখো, কোশ্চেনটা হলো যে কাঠের টুকরোটি বা কাঠটি সমুদ্রের পানিতে কত শতাংশ ভেসে থাকবে। এই কাঠের টুকরোটি আমরা তো এতটুকু বুঝলাম যে পানির উপর ভেসে থাকবে, তাই না? তো এখন আমরা যদি চিত্রটা এভাবে কল্পনা করি, মনে করো এই যেটা কাঠের টুকরো এবং এই যে এটা মনে করো পানির লেয়ার, এটা মনে করো সমুদ্রের পানির লেয়ার। এই অংশটা কি, এই অংশটা, এটা হচ্ছে কাঠের টুকরো, এটা হচ্ছে কাঠের টুকরো, ওভার এই পুরোটা হচ্ছে কাঠ, তাই না? পুরোটা হচ্ছে কাঠ এবং এটা কি, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি। তো এই কাঠের এই নিচের অংশটুকু কিন্তু পানিতে নিমজ্জিত, অর্থাৎ পানিতে ডুবে আছে, এবং এই উপরের অংশটুকু হচ্ছে পানির উপরে ভেসে আছে। তো যেহেতু আমরা শুরুতে এই ঘনত্বের কম্পেয়ার করে দেখলাম যে কাঠের টুকরোটি পানিতে পুরোপুরি ডুববে না, অর্থাৎ ভেসে থাকবে, কারণ কি কাঠের টুকরোটির ঘনত্ব পানির ঘনত্বের চাইতে কম, সমুদ্রের পানির ঘনত্বের চাইতে কম, যে কারণে কাঠের টুকরোটি ভেসে থাকবে। এখন কতটুকু আসলে ভেসে আছে,
সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কত শতাংশ, পুরোটা 100%-এর কত শতাংশ ভেসে থাকবে। তো এখানে তোমরা যে থিওরিটা মূলত বোঝানোর চেষ্টা করছি সেটা একটু খেয়াল করো। এই কাঠের টুকরোটি কিন্তু নিজস্ব একটা আয়তন আছে, আছে না? আমরা তো দেখছি এই কাঠের টুকরোটির আয়তন কত। এই যে এটা এটা হচ্ছে কাঠের টুকরোটির আয়তন। তো এই আয়তনে কাঠের টুকরোর উপর নিচের দিকে কিন্তু ওজন কাজ করতেছে। কথাটা তোমাদের আরেকটু বোঝাই। এই কাঠের টুকরোটি পানিতে যখন নিমজ্জিত অবস্থায় আছে সেই ক্ষেত্রে নিচের দিকে কিন্তু কাঠের টুকরোটা একটি ওজন কাজ করতেছে, অভিকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে একটা ওজন কাজ করতেছে। সেটা কি? সেটা হচ্ছে W=mg। একই সাথে এই যে কাঠের টুকরোটি পানিতে নিমজ্জিত করা হলো, তার নির্দিষ্ট আয়তনের জন্য এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট আয়তনের পানি অপসারিত হয়েছে। তো এই অপসারিত তরলের কারণে কিন্তু এই কাঠের টুকরোটির উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে, ঊর্ধ্বমুখী ফোর্স দিতেছে। সেটা কি? সেটা হচ্ছে প্লবতা। ঊর্ধ্বমুখী ফোর্স দিতেছে প্লবতা, প্রবতা বা বয়ান্টিক ফোর্স, সেটাকে বলা হয় এফ বি। ঠিক আছে? কাঠের টুকরোটির ঊর্ধ্বমুখী বল প্রবতা এবং নিম্নমুখী ওজন W=mg দুইটাই পরস্পর সমান হওয়ার কারণে কিন্তু কাঠের টুকরোটি মাঝামাঝি অবস্থায় ভেসে আছে। এতটুকু ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে প্রবতা সমান সমান ওজন, তাই না? ওজনটা কিসের? ওজনটা হচ্ছে কাঠের টুকরো। এবং প্রবতাটা কিসের? প্রবতা হচ্ছে এই কাঠের টুকরোর উপর সৃষ্টি ঊর্ধ্বমুখী বল। তাহলে আমরা যদি ইকুয়েশন গুলো বসাই, এই প্রবতার ইকুয়েশন আমরা কি জানি? এফ বি, অর্থাৎ বয়ান্টিক ফোর্স। ওজনটা হচ্ছে ডব্লিউ, তাই না? তারপর দেখো এই এফ বি এর ফর্মুলা আমরা কি জানি? রো ভি জি। রোটা হচ্ছে ঘনত্ব, বিটা হচ্ছে আয়তন, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইখানে এই ঘনত্বটা কিসের? এই ঘনত্বটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব। তোমরা একটা জিনিস সব সময় মনে রাখবা, প্লবতাটা মূলত তরল পদার্থের ক্ষেত্রে, হ্যাঁ, প্রবণতাটা যেহেতু তরল পদার্থের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেখানে সেই ফর্মুলাতে যে ঘনত্বটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু সেই তরল পদার্থের ঘনত্ব হবে। এবং এই আয়তনটা কিসের? আয়তনটা হচ্ছে ওই তরল পদার্থে নিমজ্জিত যে বস্তু, সেই বস্তু আসলে কতটুক আয়তনের পানি অপসারণ করছে, সেই আয়তনটা। তো এখানে কাঠের টুকরোটি এই যে এতটুক আয়তন সে নিমজ্জিত করছে। তো এতটুক আয়তনের সমপরিমাণ পানি কিন্তু সরে গেছে সেখান থেকে। তো এই যে সরে যাওয়া পানির অংশটুকুর আয়তন আর নিমজ্জিত কাঠের অংশটুকুর আয়তন কিন্তু সমান। এই আয়তনটাই মূলত হচ্ছে এই প্লবতার ফর্মুলাতে ইউজ করা হয়েছে আয়তন। এখন এই ডব্লিউটা হচ্ছে কাঠের টুকরোর ওজন, W=mg, তাই না? W=mg। M=কি? M=রো ভি। ঠিক আছে? তো এখন দেখো এখানে বিটা কি? বিটা হচ্ছে নিমজ্জিত আয়তন। আমরা যদি আরেকটু এক্সপ্লেন করে লিখি, দেখো এখানে রোটা হচ্ছে তরল, ভিটা হচ্ছে নিমজ্জিত নিমজ্জিত আয়তন, অভিকর্ষ ত্বরণ, তাই না? এখন W=mg অথবা রো ভিজি। এখানে এই রোটা হচ্ছে কাঠের টুকরোর ঘনত্ব এবং বিটা হচ্ছে কাঠের টুকরোর আয়তন, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এইখান থেকে আমরা কিভাবে এই লাইনটা পেলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর নেক্সট দেখো, এখান থেকে যেহেতু উভয় দিকে অভিকর্ষ ত্বরণ সেম কনস্ট্যান্ট, সেটা আমরা বাদ দিতে পারি। এবং বি গুলোকে যদি আমরা এক 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 সাইডে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখো কি হয়? বি নিমজ্জিত নিমজ্জিত ডিভাইডেড বাই এই বিটা এদিকে নিয়ে আসলে বি কাঠের, তাই না? ইজ ইকুয়াল টু এই তরলের ঘনত্বটা অপর পাশে নিয়ে গেলে ডিভাইডেড বাই হয়ে যাবে, রোটা হচ্ছে কাঠের এবং এই রোটা হচ্ছে তরলের। এখন দেখো এই যে ওভারঅল ইকুয়েশনটা বের হইছে, এইখান থেকে মূলত আমরা এই শতাংশটা বের করব। দেখো এখানে এই বিটা হচ্ছে নিমজ্জিত আয়তন। নিমজ্জিত আয়তন মানে হচ্ছে এই কাঠের যতটুকু আয়তন নিমজ্জিত হয়েছে, পানিতে ডুবানো হয়েছে, সেইটুকু আয়তন। আর এই বিটা হচ্ছে কাঠের টোটাল আয়তন। কেন টোটাল আয়তন? কারণ এই পানির উপর যে ওজনটা কাজ করতেছে সেটা কিন্তু ওই নির্দিষ্ট যতটুকু অংশ ডুবে আছে ততটুকুর ওজনটা না, পুরা কাঠের টুকরোর আয়তন, পুরা কাঠের টুকরোর যে প্রেসার সেটা নিচের দিকে কাজ করতেছে, তাই তার ওজনে পুরো আয়তনটা ইউজ করা হয়েছে। তো এই আয়তনটা হচ্ছে কাঠের টুকরোর মোট আয়তন। আর এই ঘনত্বটা হচ্ছে কাঠের টুকরোর ঘনত্ব, এই ঘনত্বটা হচ্ছে তরলের ঘনত্ব। তো এইখান থেকে দেখো আমাদের কোশ্চেনে বলা আছে যে কাঠটি সমুদ্রের পানিতে কত শতাংশ ভেসে থাকবে, অর্থাৎ কাঠটি সমুদ্রের পানিতে তার মোট আয়তনের কত শতাংশ। তো এইখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি
বি নিমজ্জিত ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ঠিক রাখি, কাঠের ডিভাইডেড বাই রো তরলের ইনটু, এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে বি কাঠের। তাহলে এই সমীকরণটার মানে কি বুঝতেছো? এই সমীকরণটার মানে হচ্ছে এই কাঠের টুকরোটির নিমজ্জিত আয়তন হবে কাঠের টুকরোর পুরো আয়তনের এত গুণ। তো এই সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে দেখো কি হয়। এই কাঠের টুকরোর ঘনত্ব আমরা কি জানি? 222.23। 222.23। তরলের ঘনত্ব কত? 1030। 1030 ইন্টু বি কাঠের। তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে মানটা বের করি তাহলে কত হয়? এখানে ক্যালকুলেশন করলে আসে 0.215 বি কাঠের। এটা আমরা কেন বের করলাম? এটা আমরা বের করলাম এই কারণেই যে থিওরিটা, কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর জন্য। এখন দেখো কি দাঁড়াইলো, যে বি নিমজ্জিত মানে নিমজ্জিত আয়তন কাঠের টুকরো টোটাল আয়তনের 0.215 গুণ। এটা কিন্তু একের চাইতে কম। তাহলে পুরো কাঠের আয়তনের একের চাইতে কম, অর্থাৎ 0.215 গুণ। তো এতটুকু দেখানোর পর এই যে এতটুকু অংশ দেখাইলাম, এটা কিন্তু তোমাদের এটার কোশ্চেনের সমাধান না। এটা জাস্ট বের করার কারণ হচ্ছে যে আমরা এটা কম্পেয়ার করে দেখাইলাম যে নিমজ্জিত আয়তনটা আসলে কতটুকু। নিমজ্জিত আয়তনটা হচ্ছে টোটাল আয়তনের এত অংশ, অর্থাৎ এত গুণ। দেখো এখন আমরা যদি এই ম্যাথটাকে বাকিটুকু এখানে কমপ্লিট করি, যেহেতু এখানে বলা আছে যে কাঠটি সমুদ্রের পানিতে কত শতাংশ ভেসে থাকবে, অর্থাৎ একটা পার্সেন্টেজ বের করতে বলছে। তো কত শতাংশ ভেসে থাকবে সেটার আগে আমাদের বের করতে হবে কত শতাংশ ডুবে যাবে। যত শতাংশ ডুবে যাবে সেটা যদি আমরা 100% থেকে মাইনাস করে দিই তাহলে অবশিষ্ট অংশটাই ভেসে থাকবে। তার মানে আমরা আমাদের কোশ্চেনের উত্তরটা পেয়ে যাব। তো দেখো এখানে যদি আমরা বাকি অংশটুকু করি তাহলে আমরা কথাটা এভাবে লিখতে পারি, কাঠের টুকরার যত পরিমাণ যত শতাংশ ডুবে যাবে বা ডুবে থাকবে। দেখো এটা বের করার ক্ষেত্রে তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। এটা হচ্ছে কাঠের টুকরোর ঘনত্ব আর এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব। যেহেতু শতাংশ বলা হয়েছে তার মানে 100% দিয়ে আমরা অঙ্কটা করব। এখানে কাঠের টুকরোর ঘনত্ব আমরা তো জানি 222.23 এবং ওটা হচ্ছে 1030 ইন্টু 100%, তাই না? তাহলে এটাকে যদি আমরা সলভ করি 0.215 ইন্টু 100%, দ্যাট মিনস কত হয়? 21.5%। এটা কি এই যে 21.5%, এটা হচ্ছে কাঠের টুকরোটির এত শতাংশ ডুবে থাকবে, পানির নিচে এত শতাংশ ডুবে থাকবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এটা কিসের জন্য আর এটা কিসের জন্য। আমাদের মেইন যে কোশ্চেন সেখানে যেটা চাওয়া হয়েছে সেটা মূলত ওই যে এটা কাঠের টুকরোটি যত যত শতাংশ ডুবে থাকবে এখান থেকে বের করতে হবে। বাট আমি এটা বের করে এটা তোমাদেরকে বুঝাইলাম যে এই কাঠের টুকরোর উপর যে প্রবণতা কাজ করতেছে, ওজন কাজ করতেছে, সেইখান থেকে নিমজ্জিত আয়তনটা আসলে কেমনে আসলো। এই যে আমরা কাঠের টুকরোর ঘনত্ব তরলের ঘনত্ব ডিভাইডেড করলাম, সেটা আসলে কোন কনসেপ্ট থেকে আসলো সেটা বোঝানোর জন্য মূলত এই লাইনটা। তো এখান থেকে আমরা বুঝলাম যে কাঠের টুকরোর নিমজ্জিত আয়তন কাঠের টুকরো পুরো আয়তনের 0.215 গুণ। ঠিক আছে? এখন দেখো আমরা তো বের করলাম কাঠের টুকরো যত শতাংশ ডুবে থাকবে সেটা কত? 21.5%। তাহলে বেশে থাকবে, আমরা যদি এখানে লিখি বেশে থাকবে 100 মাইনাস 21.5%, দ্যাট মিনস কত হয়? 78.5%। অর্থাৎ এই 78.5% ভেসে থাকবে। আমাদের মেন উত্তরটা হচ্ছে এটা, যে কাঠের টুকরোটি সমুদ্রের পানিতে 78.5% ভেসে থাকবে। তাহলে এই কোশ্চেনের সমাধানটা তোমরা কেমনে লাগবা? তোমরা শুরুতে হচ্ছে কাঠের টুকরো ঘনত্ব বের করবা, ঘনত্ব বের করার পর তোমরা সরাসরি জাম্প করে এটা দিয়ে করতে পারো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেটার হয় তোমরা এই থিওরিটা যদি তোমরা একটু ডেরিভেশনটা করে নাও, যে প্রবতা ওজন ইকুয়াল টু সেখান থেকে নিমজ্জিত আয়তন। এটা আরেকটার উপকার আছে, সেটা কেমন? যদি কোশ্চেনটা এভাবে করা হতো যে কাঠের টুকরোটির নিমজ্জিত অংশের আয়তন টোটাল আয়তনের কত গুণ, যদি কোশ্চেনটা এটা করতো তাহলে আমাদের উত্তরটা হতো এটা।
যেখানে মেইন কনসেপ্টটা হচ্ছে প্রবতা ওজন সমান। কেন প্রবতা ওজন সমান? কারণ কাঠের টুকরোটি বেশি আছে। কোনো কারণে যদি কাঠের টুকরোটির ঘনত্ব পানির ঘনত্বের চাইতে বেশি হইতো, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা একটু ভিন্ন হয়ে যেত। সেটা কেমন? সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো আশা করি। তো আজকের এই কোয়েশ্চেনের সলভটা মূলত এতটুকু। তো আশা করি সকলে এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। পরবর্তী ক্লাসে এটার আপডেট সলিউশন তোমাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো।